আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশের রাজনীতিতে আবারও স্পষ্ট হয়ে উঠেছে মতপার্থক্য ও অনৈক্যের চিত্র। নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই একটির পর একটি নতুন ইস্যু সামনে এনে রাজনৈতিক দলগুলো পরস্পরের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন। সংলাপ ও সমঝোতার বদলে ইস্যুভিত্তিক পাল্টাপাল্টি বক্তব্য, অভিযোগ প্রতিযোগ এবং কৌশলগত অবস্থান রাজনৈতিক অঙ্গনকে অস্থির করে তুলছে। এর ফলে নির্বাচনের পরিবেশ নিয়ে জনমনে যেমন প্রশ্ন দেখা দিচ্ছে, তেমনি উদ্বেগ বাড়ছে দেশের ভবিষ্যৎ গণতান্ত্রিক পথ চলা নিয়েও। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজনৈতিক পরিবেশ ক্রমেই উত্তপ্ত ও অস্থিতিশীল হচ্ছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, ডিসেম্বরের মধ্যে সব প্রস্তুতি শেষ করতে হবে, যার প্রেক্ষিতে রাজনৈতিক দলগুলো নিজেদের অবস্থান স্পষ্ট করছেন। সমৃদ্ধির পথে এগিয়ে যেতে দরকার ইস্পাত দৃঢ় ভিত্তি। তাই স্থাপনার স্থায়িত্ব নিশ্চিত করুন সর্বোচ্চ মানের ZSRM ব্রডবার। ZSRM, বন্ড টু বন্ড। একদিকে বিএনপি অভিযোগ করছে, বিচার ও সংস্কার ইস্যুকে ঘিরে নির্বাচন নিয়ে সরকার টালবাহানা শুরু করেছে। অন্যদিকে জামাতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি নির্বাচনকে সামনে রেখে আগে ইতিবাচক বার্তা দিলেও সম্প্রতি জামাত তাদের অবস্থান বদলেছে। দলটির আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, জরুরি রাজনৈতিক সংস্কার ছাড়া এই পরিস্থিতিতে কোনো নির্বাচন হতেই পারে না। লালমনিরহাটের একটি থানায় হামলার ঘটনায় 2 আসামিকে ছিনিয়ে নেওয়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন, এই ধরনের পরিস্থিতি গণতান্ত্রিক নির্বাচন আয়োজনের অনুপযোগী। অন্যদিকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগের বিচার, প্রাথমিক সংস্কার এবং নতুন সংবিধান প্রণয়নের মধ্য দিয়ে নির্বাচনের পথ তৈরি করতে হবে। তিনি আরও জানান, জুলাই মাসে তাদের ঘোষণাপত্রে শহীদদের মর্যাদা, সংস্কারের রূপরেখা এবং অভ্যুত্থানের স্বীকৃতি নিশ্চিত করার বিষয়টি স্পষ্ট হতে হবে। সব মিলিয়ে নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে ঐকমত্যের বদলে এখন তৈরি হয়েছে গভীর অনৈক্যের আবহ। নাজ হাতুল তোয়া, রূপালী বাংলাদেশ।